আমাদের লক্ষ্যই ছিল বর্তমান সরকারের যে উদ্দেশ্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি স্যার, ডিআইজি স্যারের যে সন্ত্রাস এবং সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না, সাধারণ জনগণ নিশ্চিন্তে বসবাস করবে। ঠিক এরকম সময় আপনারা দেখলেন যে তার কি দম্ভক্তি, যে ডেভিড ইমনকে চেনেন না, চিনতে হলে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারকে জিজ্ঞাসা করেন আমি কে। তো এই সন্ত্রাসীদের দম্ভক্তি আমরা আর রাখতে দেব না। এখান থেকে আমরা সন্ত্রাসকে চির নির্মূল করার অভিযানে নেমেছি। এরই প্রথম ধাপ হিসেবে আপনারা জানেন জঙ্গল সলিমপুর আমরা সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে চুরে চুরমার করে দিয়েছি। এখন আমাদের নজর রাঙ্গুনিয়া, রাউজান এবং ফটিকছড়ি এলাকা, এই সাজ্জাদ বাহিনী, এই ডেভিড ইমন বাহিনী, এই রায়হান বাহিনী, তা এদের প্রতি আমাদের চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল দীর্ঘদিন। তারই একটা পর্যায়ে আমরা গোপন সূত্রে তথ্য পাই যে সে অবস্থান করছে ঢাকাতে। তাকে সেখানে আমাদের অভিযানের মতো প্রস্তুতি ছিল। সে কোনোভাবে অনুমান করতে পেরে হয়তো সে যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। পথে আমরা তাকে ঝিকরগাছার ধুমধুমপুর এলাকা থেকে চট্টগ্রাম জেলার গোয়েন্দা টিম, ডিবি টিম, তাদের সহযোগিতা, যশোর জেলার পুলিশের সহযোগিতায় ধুমধুমপুর থেকে ডেভিড ইমনকে আটক করা হয়, এটুকু নিশ্চিত করতে পারছি। আর মূল কথা হলো আমরা এই চট্টগ্রাম মহানগর, বৃহত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগে সন্ত্রাসী কোনো কার্যকলাপই করতে দিতে চাই না এবং দেব না। তার প্রথম ধাপ হিসেবে জঙ্গল সলিমপুরকে শেষ করে দেওয়া হয়েছে সন্ত্রাসী কার্যকলাপ। এখন আমরা রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ির একই সাথে যেমন প্রি পুলিশিং হিসেবে আমরা ওখানে একটা নিরাপত্তা দেয়াল তৈরি করছি, আমাদের পরিকল্পনায় আছে সেখানে ফেস ডিটেক্টিং এআই সিসিটিভি ক্যামেরা থাকবে, ভেহিকেল ট্র্যাকিং মেশিন থাকবে, সেখানে আমাদের এপিবিএন এর 4টা ব্যাটালিয়ান রাখার পরিকল্পনা আছে এই 3 থানায়। সেখানে রোড ব্লক থাকবে, রোড চেকিং থাকবে এবং বেশ কিছু পুলিশিং মেথড থাকবে, যাতে সন্ত্রাসীরা ওই যে পেছনে 3টি থানার পেছনে যে পাহাড়ি অঞ্চল, যে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরেই বসবাস করে আপনারা জানেন, তাদের সহযোগিতা নিয়ে এই যে AK-47, LMG, SMGর মতো ভারী অস্ত্র নিয়ে নেমে এসে এই চট্টগ্রাম জেলা এবং মহানগরে সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে, সেই জন্য সেখানে একটা নিরাপত্তা দেয়াল তৈরি করা হচ্ছে। আর পোস্ট পুলিশিং হিসেবে এই ধরনের যতগুলো সন্ত্রাসী গ্রুপ আছে তাদের ব্যাপারে আমরা যথেষ্ট শক্ত অবস্থানে আছি। আপনারা জানেন কয়েকদিন আগেই চট্টগ্রাম মহানগর পুলিশ আটক করেছে কয়েকজনকে, এবং গত 2 দিন আগে ধামা ইলিয়াস আটক হয়েছে ঢাকা থেকে, আর গত রাতে আটক হলো ডেভিড ইমন। এই প্রসেস চলতেই থাকবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের সন্ত্রাসী টিম আমরা চট্টগ্রামে রাখবো না। আমরা চাই চট্টগ্রাম জেলা, মহানগর এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাবে এবং সাধারণ জনগণ নিশ্চিন্তে ঘুরে বেড়াবে। কোনো সন্ত্রাসীর ভয়ে তাদের ভয় পেতে হবে না বা গুটিয়ে থাকতে হবে না। সন্ত্রাসী টিমগুলো আসলে অনেক চতুর হয়। তারা তাদের প্রয়োজন মতো কখনো বিদেশে যায়, কখনো বিদেশ থেকে দেশেও আসে, কখনো আপনাকে আমাকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীকে ধোঁকা দেওয়ার জন্য তারা বিদেশি সিম ব্যবহার করে, কখনো বিদেশি নেটওয়ার্ক ব্যবহার করে, কখনো প্রকৃত অর্থেই বিদেশে থাকে। এরকম মিলিয়ে অনেক কিছু করে ছলচাতুরির মাধ্যমে তারা চলাচল করে। কিন্তু বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক ভালো, ডিজিটাল সক্ষমতাও আমাদের এখন অনেক শক্ত। আমাদের সাথে এই ধোঁকা দিয়ে আর কুলানো সম্ভব না। এটার প্রমাণ আপনারা দেখলেন, গত রাতে ডেভিড ইমন আটক হয়েছে, ধামা ইলিয়াস আটক হয়েছে, চট্টগ্রাম মহানগর পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে, এবং আমরা হয়তো সামনে সুসংবাদও দিতে পারবো যে এই রায়হান টায়হান সবাই আটক হয়ে যাচ্ছে। সুতরাং এই আমাদের সক্ষমতার কাছে তাদের এই প্রতারণা, ছলচাতুরি একেবারেই নগণ্য। শীর্ষ সন্ত্রাসী ওনার সেকেন্ড ইন কমান্ড ডেভিড ইমন আর রায়হান, ওনারা গত 5 আগস্ট সরকার পদ পরিবর্তন করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। আমি যদি বলি 30 মার্চ বাকুলি এলাকায় যে প্রাইভেট কারে গুলি করা হয় সেটা জন্য এর অন্যতম আসামি ডেভিড ইমন। এর 2 মাস পর ফতেক এলাকায় ঢাকা এয়ারপোর্টকে শিশু সন্ত্রাসী গুলি করে মারা হয়েছে, তারও আসামি তিনি ছিলেন। এবং এরশাদুল্লাহ গণসংযোগে সেখানে সলার হোসেন বাবলা নামে আরেকজনকে খুন করা হয়েছে, তারও এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠছে। যে এত হলে পরে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছেন, টাকা না দিলে পরদিন গিয়ে হামলা ভাঙচুর করছেন, ভয়ভীতি দেখাচ্ছেন। সবকিছু মিলিয়ে এই যে এইভাবে তারা নেটওয়ার্কটা কিভাবে গড়ে তুলবে, আন্ডারওয়ার্ল্ড কিভাবে নিয়ন্ত্রণ করছে, এবং যিনি বাইরে থেকে কমান্ড দিচ্ছেন, সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামকে
ত্রাসের রাজত্ব করছেন, পুরো নেটওয়ার্কের সাথে কারা জড়িত এবং পুরো চক্রটাকে আসলে নেটওয়ার্কটা আসলে কিভাবে চলে এটা আসলে এই এই বিষয়টা হলো যে গত আপনারা জানেন যে ইতিহাসটা অনেক দীর্ঘ। এই 20 বছর বা হয়তো 17 বছর বসে এই সন্ত্রাসী গ্রুপগুলো এখানে লালিত পালিত হয়েছে। কিন্তু বর্তমান সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের আইজিপি স্যার, ডিআইজি স্যারের নির্দেশনায় এবং তাদের ইচ্ছা অনুযায়ী আমরা সন্ত্রাসীদের কোনো নেটওয়ার্কে এখানে কার্যকর হতে দেব না। এই উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। চট্টগ্রাম জেলা পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। চট্টগ্রাম জেলা পুলিশের যথেষ্ট অর্জনও আছে। এর মধ্যে আপনারা দেখেছেন বেশ কিছু অস্ত্রসহ সন্ত্রাসীও আটক হয়েছে। এরই একটা পর্যায়ে এই সন্ত্রাসীদের তথ্য সংগ্রহের পরে এই গতকাল ডেভিড ইমন আটক হয়েছে। নেটওয়ার্ক তাদের যতদিনেরই হয়ে থাকুক, যত শক্তিশালী নেটওয়ার্কই হয়ে থাকুক, বিদেশে বসে নির্দেশনা দিক আর দেশে বসে নির্দেশনা দিক, তারা সফল হবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আমরা পোস্ট পুলিশিং হিসেবে তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাদেরকে আটক করছি, আর প্রি পুলিশিং হিসেবে আমাদের প্রস্তুতি হিসেবে আমরা নিরাপত্তা বলয় তৈরি করছি। আপনাদের বলেছি যে ফেস ডিটেক্টর, এআই ক্যামেরা থাকবে, আমাদের ভেহিকেল ট্র্যাকিং থাকবে, আমাদের এপিবিএন এর 4টা ক্যাম্প বসানোর প্ল্যানিং আছে। একইভাবে আমাদের রোড ব্লক, রোড চেকপোস্ট, এ ধরনের অনেক ধরনের পুলিশিং মেথড আমরা অ্যাপ্লাই করে আমরা কনফার্ম করব যেন তারা সন্ত্রাসী নেমে এসে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে, বা করলেও এখান থেকে বের হয়ে না যেতে পারে। এভাবে আমরা ওখানে একটি শক্ত নিরাপত্তা বলয় তৈরি করার পরিকল্পনাতে আছি। আশা করি এটা আমরা সফল হব, এবং এটা সফল হলে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের মানুষকে আমরা নিরাপদে ঘুমাতে দিতে পারবো, যেটা এই সরকারের প্রথম প্রাধিকার। আপনি যে ডেভিড ইমনের প্রসঙ্গে যদি একটু বলি, যে সবশেষ চৌকোজার যে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, সেখানে একদম বলে করে সন্ত্রাস করেছে। এই পর্যায়ে এখন পর্যন্ত ওখানে সর্বশেষ আমরা 22 জনকে দেখেছি যে অ্যাম্বুলেন্স সহ মিলে। আপনার কাছে মনে হয় যে আপনারা রহস্য একদম উদ্ঘাটন করতে পেরেছেন, সমস্ত নেটওয়ার্কে ধরতে পেরেছেন? আমি আর একটু অ্যাড করে বলি যে ইমনকে কখন সর্বশেষ আপনারা ট্রেস করতে পেরেছেন, অথবা এই সাফল্য কিভাবে আসলো? ডেভিড ইমন বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের নজরদারিতে ছিল। সে অত্যন্ত চতুর, সে দেশ বিদেশ মিলিয়ে চলাচল করত, সে নানাভাবে নানান সময় তার লোকেশন পরিবর্তন করত। তো শেষ পর্যন্ত সে আটক হয়েছে। আপনারা দেখছেন যে তার চতুরতা, ছলচাতুরির চাইতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের তৎপরতা বেশি এবং যোগ্যতা বেশি। আর আপনারা যেটা বলছেন যে এই আইটি কোম্পানিতে যে আক্রমণের বিষয়টা, আক্রমণের পরপর আপনারা দেখেছেন যে আক্রমণকারী যে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্য ছিল বা বিভিন্ন ছোটখাটো সন্ত্রাসী ছিল, তাদেরকে তো আটক করা হয়েছে। কিন্তু ওই আক্রমণের টুলস হিসেবে তারা ইউজ হয়েছে, আসলে তো তারা নেতৃত্ব না। মূল সন্ত্রাসী নেটওয়ার্কটাই তো হলো সাজ্জাদ, ইমন, রায়হান, এদের। তো আমাদের ওই দিনের ঘটনা সন্ত্রাসী আটক করে আমরা চুপ করে বসে থাকিনি। আমরা এই নেটওয়ার্কটা ভেঙে দিতে চাচ্ছি, এবং ভেঙে দেওয়ার অভিযান হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম সফলভাবে তার পজিশন, লোকেশন ট্র্যাক করতে পেরেছিল, তাকে ঘিরে ফেলতে পেরেছিল, এবং যশোর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে গত রাতে আটক করে নিয়ে আসতে পেরেছিল। আরেকটা বিষয় হচ্ছে যে কি আপনারা ডেভিড ইমনের কথা বলছেন, রায়হান কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। রায়হানের ব্যাপারটা আসলে কি করতে হচ্ছে? আমরা আপনাদেরকে এটুকু আত্মবিশ্বাস দিতে পারি, কেউ আমাদের নজরদারির বাইরে না। চট্টগ্রাম জেলা গোয়েন্দা দলের নজরদারির আওতার মধ্যেই তাদেরকে থাকতে হচ্ছে এবং থাকতে হবে। একের পর এক আপনারা অনেকের আটকের সুসংবাদ পাবেন। এটা অগ্রিম বলা আসলে ঠিক না। যেদিন আটক হবে সেদিন ঠিক এভাবে আপনাদেরকে আমরা ঘোষণাটা দিতে পারবো। আপনার সলিমপুরের কথা বললেন, ওই একটা নেটওয়ার্কের কথা বললেন, এখানে ডেভিড ইমনের সাথে আসলে এই লিংকটা আসলে কতটা ওতপ্রোতভাবে জড়িত, বা এখানে আসলে ডেভিড ইমন কতটা ভূমিকা? বিষয়টা হলো, আপনি যদি ক্রাইম অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা জায়গার একটা ক্রাইম ট্রেন্ড থাকে, একটা সন্ত্রাসী প্রবণতা থাকে। আপনার এই চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলা এবং বৃহত্তর চট্টগ্রামের ক্রাইম ট্রেন্ডটা ছিল এরকম যে উত্তর দিক থেকে এই জঙ্গল সলিমপুর অভয়ারণ্য থেকে সন্ত্রাসীরা তাদের অস্ত্র সহ বের হতো, সন্ত্রাসী কার্যকলাপ করে হিট অ্যান্ড রান প্রসেসে আবার তারা ফিরে যেত, ফিরে তাদের সেই অভয়ারণ্যে বসবাস করত, যেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে পারত না। একইভাবে এই রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি অঞ্চলটা ব্যবহার করে ওই পেছনের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন হিল অঞ্চল থেকে তারা ভারী অস্ত্রসহ প্রবেশ করে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাসী কার্যকলাপ করে আবার একইভাবে হিট অ্যান্ড রান প্রসেস ওখান থেকে তারা
নিরাপদ আশ্রয় চলে যেত। তাই এই নিরাপদ আশ্রয়ে না ভাঙা পর্যন্ত, নিরাপত্তায় বলয় তৈরি করা না পর্যন্ত কখনোই কোনো জায়গা সন্ত্রাসমুক্ত হয় না। তারই অংশ হিসেবে জঙ্গল সলিমপুরকে আমরা সম্পূর্ণভাবে সন্ত্রাসী মুক্ত করেছি। ওখানে এখন কোনো সন্ত্রাসীর অবাশ্রম নাই। এই কারণে দেখেন ওই পাশ থেকে এসে আক্রমণ করে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে এই সন্ত্রাসী নেটওয়ার্কের প্রত্যেকে অ্যারেস্ট হচ্ছে, আরও অ্যারেস্ট হবে। এরপরে আমরা যখন রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িতে একটি প্রযুক্তি এবং পুলিশিং মেথডে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করব, ওই দিন আপনারা নিশ্চিত থাকবেন যে এখানে সন্ত্রাসী কার্যকলাপ জিরোতে চলে যাবে। ডেভিড ইমনকে আপনারা বললেন ওদের কাছে ভারী অস্ত্র আছে, আপনারা ওদেরকে গ্রেপ্তার করলেন, কিন্তু কিছুদিন পরে আমরা দেখি সন্ত্রাসীরা বের হয়ে গিয়েই তারা আবার খুনের সাথে জড়িত করে। অস্ত্র আসলে কতটুকু উদ্ধার, তাদের এই ভারী অস্ত্রের যে ভাঙনা, সেটা থেকে আসলে ভাঙাটা আসলে কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জ আপনাদের জন্য? সন্ত্রাসীদের যে অস্ত্র ভান্ডার ছিল, একটা ছিল জঙ্গল সলিমপুর, সেটা এখন আর নাই, এটা তাদের সুযোগ আর নাই। আর আরেকটা রয়েছে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি হয়ে পেছনে যে হিলি অঞ্চলগুলো, যে পার্বত্য অঞ্চলগুলো, সেখানে অনেক বিচ্ছিন্নতাবাদীর অবস্থান, অনেক ধরনের সশস্ত্র গোষ্ঠীর অবস্থান। তো তাদের আশ্রয় প্রশ্রয় ওই অস্ত্র নিয়ে এসে তারা ব্যবহার করে। কিন্তু অস্ত্র সহ ধরতে গেলে ওই যে নিরাপত্তা দেয়ালটা তৈরি করতে হবে, আমরা রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি নিয়ে সেই নিরাপত্তা দেয়ালটা তৈরি করার চেষ্টায় আছি। আশা করি আমরা সফল হব, আপনাদের একটু আগে যে পরিকল্পনার কথা বললাম। আর আটকের সময় অস্ত্র সহ, এটা চট্টগ্রাম মহানগর পুলিশ গত 3 দিন আগে যে দুজনকে আটক করেছে সেটা অস্ত্র সহই করেছে। চট্টগ্রাম জেলা পুলিশ বিভিন্ন জায়গা থেকে গত 2 মাসে অস্ত্র সহ বেশ কিছু সন্ত্রাসীকে আটক করেছে। ডেভিড ইমনের সাথে হয়তো অস্ত্র পাওয়া যায়নি, কারণ সে যখন পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই ভারী অস্ত্র নিয়ে পালাবে না। অস্ত্রটা ব্যবহার হবে যখন চট্টগ্রাম মহানগর বা চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামে আক্রমণ হবে। তো আমরা যে নিরাপত্তা বলয় তৈরি করছি, আমাদের একটু সময় দেন। এই নিরাপত্তা বলয়টা তৈরি হয়ে গেলে তারা অস্ত্রগুলো নিয়ে এসে আক্রমণ করতে পারবে না। প্রথমত এটা হবে প্রি পুলিশিং, আমরা আগেই ডিফেন্স তৈরি করে দিলাম। আর যদিও তারা ঢুকে পড়ে, আমাদের সেই নিরাপত্তা জাল ছেদ করে ফিরে যেতে তারা পারবে না।